তো এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন দারুত তাজকিয়া দরবার শরীফের পরিচালক মুফতি আবু হুরায়রা হাসান সিদ্দিকী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى شيخنا مرشدنا العظيم، وعلى أهل بيته الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا زبان وعلى آله মদিনা মাটি যদি হইতাম, মদিনার মাটি যদি হইতাম, নবীজি কদম মুবারক বারে বারে চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে যাবে বাংলার হাওয়া, যাবে মদিনা, মোদের সালাতু সালাম পাঠায় দাও, নবীর ভিড় পাকড়া যা। আল্লাহুম্মা সাইয়্যিদনা
প্রিয় সম্মানিত আল্লাহর বান্দাগণ, শুকরিয়া করছি মালিকের যিনি দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহর ওলির দরবারে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম করছি দু জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী নূর নবী হায়াতুন নবী শাফিউল মাজনুবিন, গুনাহগারের যে নবী সুপারিশকারী হয়ে কিয়ামতের মুসিবতের দিনে যেই নবী আমাদেরকে আপনাকে গুনাহগার হওয়ার পরেও সুপারিশ করে আল্লাহর জান্নাতের মুখী করে নেবেন, ওই আখির নবী নূর নবীর সামনে দরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগণ, আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে না, কিন্তু সেই উদ্দেশ্যকে আমরা সফল করব কিভাবে? আমরা যেমন মসজিদে গেলে নামাজ শিখতে পাই, মাদ্রাসায় গেলে কোরআন হাদিস শিখতে পাই, তাই কিনা? মাসালা মাসাইল শিখতে গেলে কোনো একটা আলেমের কাছে বসলে আমরা শিখতে পাই। এটা হলো আমাদের উপরের জিসমানিটা, আমাদের জিসমানিয়ত যেটা, আমাদের দেহ যেটা, এই দেহকে পরিচালনা করার জন্য শরীয়তের জ্ঞানের প্রয়োজন। এই শরীয়তের জ্ঞানটা নেওয়ার জন্য আমরা যাই মাদ্রাসা, মক্তব বা বিভিন্ন আলেম ওলামার কাছে। ঠিক আছে, আপনার শরীরের আরেকটা পার্ট আছে, নাম হলো রুহানিয়ত, রূহ। এই রুহটারও কিছু সমস্যা আছে। এই রুহের সমস্যার সমাধান করার জন্য যিনি রুহের ডাক্তার, তার কাছে যেতে হয় তরিকতের আল্লাহর ওলি। আল্লাহ যাদেরকে আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, আগে কিতাবের শিক্ষা অর্জন করতে হবে। কিতাবের শিক্ষাকে আবার মানে নেগলেক্ট করা যাবে না। ইউআল্লিমুহুমুল কিতাব, আগে কিতাবের শিক্ষা। ওয়াইউযাক্কিহিম, এই কিতাবের শিক্ষা তোমাকে পরিপূর্ণ করতে পারবে না। এই কিতাবের শিক্ষা পরিপূর্ণ করবে তখন যখন তুমি ইউযাক্কিহিম, নিজেকে তুমি তাসকিয়া করবা, পরিশুদ্ধ করতে পারবা। আর ইউযাক্কিহিম, তাসকিয়া শব্দ যেখানে এসেছে সেখানে ব্যাখ্যা এসেছে যে হুয়া মাশায়েখুত তরিকা, যারা এই তাসকিয়াটা করায়, যারা অন্তরকে পরিশুদ্ধ করায়, তারা হলো মাশায়েখুত তরিকত, তরিকতের পীর মাশায়েখগণ। সুবহানাল্লাহ। এখন আসেন, তরিকতের পীর মাশায়েখের কাছে আমরা আসি, মূল উদ্দেশ্য হলো আমাদের জিসমানিয়ত নয়, রুহানিয়তের জন্য। কিন্তু আমি দেখি এখন দরবারগুলোতে মুরিদরা বেশিরভাগই আসে খাওয়ালের কাছে, মানে ওটা তো জিসমানিয়ত। আপনি খাইলেন কি না খাইলেন এই চিন্তা কেন আপনার? বস্তু পাইলেন কি না পাইলেন যাচ্ছেন সমালোচনা করতে করতে। মুরিদ আপনি কেমন মুরিদ? আপনি তো মারিদ, অসুস্থ, আপনার নিজেই তো অসুস্থ। আপনাকে আগে জানতে হবে আমি এই দরবার বা যে কোনো দরবার, যে কোনো আল্লাহর ওলিদের সোহবতে আমরা কেন যাই? মূল উদ্দেশ্য হলো আমাদের রুহের উন্নতি করার জন্য। আমাদের রুহের কিছু রোগ আছে, ভালো করে খেয়াল করেন। আপনার দেহের যখন রোগ হয়, আপনি যখন বিছনায় পড়ে থাকেন, কোনো ডাক্তার দেখাননি, তখন মনে হয় আমি মনে হয় এখনই মরে যাবো। এই রোগ মনে হয় এত কঠিন কিছু হয়েছে যে মনে হয় আমি এখনই মরে যাবো, জ্বর হলেও তাই মনে। কিন্তু যখন আপনি একটা ডাক্তারের কাছে যা বসলেন, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিল, দিয়ে কিছু ঔষধ ধরাই দিল, আপনার কিন্তু জ্বর 50% ভালো হয়ে গেছে ঔষধ খাওয়ার আগে। এটা বোঝেন? এটা কি কখনো খেয়াল করছেন? আপনি ডাক্তারের কাছে বসার আগ পর্যন্ত আপনার রোগ খালি বাড়তেই থাকে, মানে টেনশন আপনাকে রোগ আরো বাড়ায় দেয়। আর যখন আপনি ডাক্তারকে দেখায় ফেলেন, প্রেসক্রিপশন হয়ে গেল, ওই ডাক্তার যখন আপনাকে প্রেসক্রিপশন করে ঔষধ দিয়ে দিল, ওই ঔষধটা খাওয়ার আগে 50% রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার নাম হলো সোহবত। এটার নাম কি? ভাই আমাকে আগে আলোচনা করতে বলছে যে তাসাউফ লাইন আছে, তাসাউফটাই বলি। আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের জানার দরকারটা কি, আমাদের কি দরকার? আমি ডাক্তারের কাছে আসছি, ডাক্তারের কাছে যখন আসছি, ডাক্তারকে দেখার পর আমার 50% রোগ ভালো হয়ে যাওয়ার কথা। যদি 50% রোগ আপনার ভালো না হয়, তাহলে বুঝতে হবে আপনার ডাক্তারের কাছে আপনার রোগ ভালো করার জন্য আসলে ব্যবসা করেন নাকি। বুঝাতে পারছি? আপনার উদ্দেশ্যটা কি, আগে উদ্দেশ্য সিলেকশন করেন। তরিকতের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করে আল্লাহকে অর্জন করা। কিন্তু এই আল্লাহ ডাইরেক্ট অর্জিত হয় না, যার মধ্য দিয়ে অর্জিত হয় নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন
كانوا مؤمنين এই আমার বান্দা আমি আল্লাহকে তোমরা খুশি করতে চাও আমি আল্লাহ খুশি হব রে আমি আল্লাহ তোমাদের খুশি পাওয়ার সন্তুষ্ট পাওয়ার ক্ষেত্রে যেমন হকদার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমি আল্লাহ হকদার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার বন্ধু তেমনি তোমাদের সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে হকদার আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চাও নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইতাআত মেনে নাও আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকান আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন আমার আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন ও আল্লাহর নবীর উম্মতেরা যখনই আমার নবীর দিদারে আমরা যাইতাম আমার নবীজির মজলিস যখন আমরা যাইতাম 3 দিনের ক্ষুধা আমার নবীকে দেখা মাত্রই আমরা ভুলে যেতাম কারণ সাহাবীদের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং রাসূলকে খুশি করা তাও আল্লাহর হাবিবকে দেখা মাত্রই ওনাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত কিন্তু আপনি আমি তরিকায় আসলাম আপনার আমার ক্ষুধা নিবারণ হয় না কারণ আপনার আমার তরিকার আসার উদ্দেশ্যটাই আমার এখনো বোঝা হয় না একজন আল্লাহর ওলিকে মানলে আল্লাহর নবীকে মানা হয়ে যায় একজন আল্লাহর ওলিকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় এই কথাটা আমি কেন বলতেছি আল্লাহ বলতেছেন কোরআন শরীফের ভিতরে রে আমার বান্দারা যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিল কি হিসেবে রব হিসেবে যারা আমি আল্লাহকে মেনে নিল আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ যার জন্য যথেষ্ট তার কি আর কিছু লাগে ক্ষুধা লাগার দরকার আছে আল্লাহর হাবিবের কাছে সাহাবারা বসতেন আল্লাহকে পাওয়ার জন্য এই জন্য তাদের জন্য নবী যথেষ্ট সুবহানাল্লাহ আপনি আপনার মুর্শিদের দরবারে আসবেন মুর্শিদের কাছে আসবেন আল্লাহকে পাওয়ার জন্য দেখবেন আপনার সমস্ত বিপদ আপদ সব দূর হয়ে যাবে কিন্তু উদ্দেশ্য তো আমাদের মধ্যে সমস্যা আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য যদি ঠিক না হয় এটাই হলো নিয়ত উদ্দেশ্যটা হলো নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল ইমরিইন মা নাওয়া তুমি যেমন নিয়ত করবে তেমন ভাবে তুমি ফল পাবা আমার আল্লাহর হাবিব আবার বলতেছেন স্পষ্ট করে দিয়েছেন বান্দা আল্লাহকে যেভাবে কল্পনা করে আল্লাহ তাকে সেইভাবেই সাহায্য আপনার আমার কল্পনাটা অনেক বড় হতে হবে যে আমার আল্লাহ আমাকে সাহায্য করে এই চিন্তা যদি থাকে আল্লাহ বলছেন ثم استقاموا تتنزل عليهم الملائكة الله যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিল আল্লাহকে মানতে গিয়ে নবীকে মেনে নিল নবীকে মানতে গিয়ে আল্লাহর ওলিদেরকে মেনে নিল তিন শ্রেণী যারা মেনে নিল রে এবং তার উপর ইস্তেকামত থাকলো সুম্মাস্তাকাম এরপরে তার উপর ইস্তেকামত সুদৃঢ় থাকলো আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন আমার নবীজির ওসিলায় আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন আমার মুর্শিদের ওসিলায় এরকম ইস্তেকামত যারা থাকলো এরকম ইস্তেকামত থাকলে আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষরা তোমাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের জন্য রহমতের ফেরেশতা নাযিল করে দেওয়া হয় সাহায্য করার জন্য রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায় এরপরে আমার আল্লাহ বলতেছেন কি বললেন আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআতুন আল্লাহ তাখাফ তাদের কোনো ভয় নাই হ্যাঁ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন নবীকে মানে ওলি আল্লাহদেরকে মানে তাদের কোনো ভয় আর থাকার কথা তা আমরা ভয় করি কেন তার মানে আমরা সেই সঠিকভাবে মেনে নিতে পারি ওয়ালা তাহজানু তাদের কোনো চিন্তাও থাকবে এবং তাদের জন্য আল্লাহ আবার সুসংবাদ দিচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাত আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিচ্ছে
ইন কুনতুম তুআদুন, আল্লাহ যা ওয়াদা করেছেন সে ওয়াদা আল্লাহ কি করবেন? পরিপূর্ণ করবেন। তাহলে আপনার আমাকে তো আল্লাহ ওয়াদাই করেছেন যে আপনি যে আল্লাহ এবং রসুলকে যারা মানার মতো মানে সেই মানুষগুলোকে মেনে নেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে আপনার আপনাকে ভয় ভীতি থেকে মুক্ত করে দিয়ে কুদরতে যত সাহায্য প্রয়োজন আপনাকে আল্লাহ করবেন ওয়াদা করেছেন। আপনার আমার এত টেনশন কিসের? এখন টেনশনটা হওয়ার কারণটা সব আমি খুব তাড়াতাড়ি শেষ করবো। টেনশনটা হওয়ার কারণটা, টেনশন হওয়ার পিছনে কারণ হলো আমাদের ইখলাস খুসুসিয়াত, অর্থাৎ আমাদের ভিতরে যে নিয়াতের খুসুসিয়াত। ঈমান আর ইয়াকিন দুই জিনিস। এটা নিয়ে অনেক ইয়াকিন সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক পর্বে চলে যাবে। ইয়াকিন আবার 5 প্রকার আছে। ইয়াকিন ছাড়া এই তরিকা হয়। শুধু ঈমান হলো বিশ্বাস, শুনে শুনে বিশ্বাসের নাম হলো ঈমান, আর তরিকা হলো দেখে দেখে বিশ্বাস করা, যার নাম হলো ইয়াকিন। সুবহানাল্লাহ। এর জন্য ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, হুয়াল ইয়াকিন, ইয়াকিনের অনেকগুলো প্রকার আছে। এই প্রকারগুলো যখন জানতে পারবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আপনার জন্য কি দরকার, এমনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য দেখে দেখে মানার নাম হলো তরিকা, আর শুনে শুনে মানার নাম হলো শরীয়ত। সেই দেখার জন্য কি লাগবে? আপনার 3টা জিনিস লাগবে। এই 3টা জিনিস বলে বিশেষ করে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? একজন সহি আল্লাহর ওলি ধরুন। আমাদের এই সিলসিলাটা এসেছে হযরতে শাহ সুফি ফতেহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমাদের শুরু হয়েছে। এনারা ওয়াজিদ আলী মেহেদী বাগী রাহমাতুল্লাহি আলাইহি, আর আমরা ফুরফুরা হযরত জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মধ্য দিয়ে আমার পীর হলো মেদিনীপুর পিয়ার ঢাকা শেখ আহমদুল্লাহ পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সিলসিলা মানে সিলসিলাটা কিন্তু এক জায়গাতে। আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূলে আসার জন্য কারণ আমাদের কি লাগবে? আমি 3টা জিনিস বলে আপনাকে বুঝাই দিতে চাচ্ছি যে আপনারা কি করবেন। 1 নম্বর 3টা জিনিস করার আগে একজন তরিকতের আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে, যিনি হক। যার তার ওয়াজ শোনা যাবে না, যার তার কাছে বায়াত হওয়া বুঝে শুনে করতে হবে। এখন কিন্তু বীরের অভাব নেই, ন্যায় খেলা হচ্ছে না। বীর সাবধান থাকবেন, হয়ে মাতা হবেন না। সুরের পাগল হওয়ার দরকার নেই। তরিকত সুরের ব্যাপার না, তরিকার ব্যাপার হলো সম্পূর্ণ নিগুড় রহস্য। রাত্রে তাহাজ্জুদ। আপনি তার বায়াত দিচ্ছেন, আপনার পীর বলছে বাবা তাহাজ্জুদ করো, ফজর নামাজ পড়ো, ইশরাক করো, আর আপনার ভোজ ভোজ করে ঘুমাচ্ছেন। আপনার কি কিছু আছে পাবেন? এই জন্য সর্বপ্রথম কাজ হলো আপনার বিগত জীবনের যে গুনাহগুলো হয়ে গেছে, এই গুনাহ থেকে তওবা করা। অর্থাৎ একজন তরিকতের আল্লাহর ওলি ধরে ওনার যে তওবা আপনাকে শিক্ষা দেয়, সেই তওবাটা নিয়মিত করা 1 নম্বর কাজ। কারণ আপনার বিগত জীবন আগে ঠিক করতে হবে। 1 নম্বর কাজ কি করা বাবা? তওবা করা। 1 নম্বর কাজ তো। 2 নম্বর কাজ শরীয়তের হুকুম আহকামগুলো মেনে নেওয়া। কেন মেনে নেবেন? কারণ আপনি বিগত জীবনে যে গুনাহগুলো করছেন, এই গুনার কারণে আপনার আমার দিলের ভিতরে, আপনার আমার রুহানিয়তের ভিতরে, আপনার আমার কলবের ভিতরে অনেক ময়লা জমে গেছে। এই ময়লাটাকে পরিষ্কার করে একটা আলো লাগাতে হবে কি? আপনি নামাজ পড়বেন, নামাজের নূর, নামাজের আলো আপনার ভিতরে ঢুকবে। কোরআন পড়বেন, কোরআনের নূর আপনার ভিতরে ঢুকবে। রোজা রাখবেন, রোজার নূর আপনার ভিতরে ঢুকবেন। হজ করবেন, হজের নূর আপনার ভিতরে ঢুকবে। আপনি ভালো কাজ করবেন, তার নূর আপনার ভিতরে ঢুকবে। আলো দিয়ে এবার দেখাটা সহজ। আলো দিয়ে দেখাটা, এখানে যদি ময়লা পড়ে থাকে, আলো যদি না থাকে, আপনি আমি খুঁজে বের করতে পারবো না। এই জন্য শরীয়তেরও দরকার আছে। তাহলে আপনি 1 নম্বর হলো তওবা করা, 2 নম্বর হলো শরীয়তকে মেনে নেওয়া। 3 নম্বর কাজ হলো তরিকতে যার কাছে আপনি নিজেকে সঁপে দিয়েছেন, ওই আল্লাহওয়ালা আপনাকে যে আমলগুলো দেবে, অর্থাৎ আপনার রুহের উন্নতির জন্য, আপনি পরিষ্কার হওয়ার পরে আপনার রুহের উন্নতির জন্য, মাকাম বাড়ানোর জন্য, দেখবেন একটা বিল্ডিং তৈরি করার পর ওই বিল্ডিং এ কেউ আবার প্লাস্টার করে, কেউ রং করে, কেউ প্লাস্টিক প্রিন্ট করে, কেউ বা অনেক ধরনের ডেকোরেশন করে, কেউ বা বিভিন্ন ধরনের লাইট লাগায় কিনা। এই তরিকতের যে আলো আল্লাহর ওলিগণ দেন, এগুলো হলো এরকম ডেকোরেশনের মতো। এই ডেকোরেশনকে যত আপনি নিজেকে সাজাবেন, আল্লাহর নৈকট্য আপনি তত প্রাপ্ত হবে। কথা কি বুঝে আসছে বাবা? আমি গুনাহগার, খাকসার নালাই, ক্ষমা চেয়ে আমি এখানেই শেষ করবো। তবে আর একটি কথা একটু বলি। অর্থাৎ ফতেহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা আওলাদ ছিলেন হলদিবাড়ি হুজুর, মুর্শিদাবাদী হুজুর।